বেশ কিছুদিন আগে ওই যে মাদকের বিষয়ে একজনকে ধরছে, এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। আমরা এই বিষয়টি নিয়ে 2-3 দিন কাজ করতেছিলাম। তো ওদিকে কিছু তথ্য সংগ্রহে গিয়েছিলাম। যাওয়ার পরে এলাকার কিছু লোক বললো যেন ওই জায়গায় একটা জুয়ার ভোট চলে। তো আমরা কথা শুনি না ওই জায়গা কিছু ফুটেজ তথ্যর জন্য গিয়েছিলাম। তো আমরা কিছু ফুটেজ ভিডিও নিয়ে চলে আসি। ওখানে আমাদেরকে আমরা কারা কারা ছিলাম এটা দেখে রাখে ওখানে জুয়ারুরা। পরবর্তীতে কালকে আমি একটা নিউজের তথ্যের জন্য নাগেরপাড়া গিয়েছিলাম। সেখান থেকে শরৎপুর যাওয়ার পথে আমার গাড়ি থামায়, গাড়ির চাবি নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, নিয়ে আমাকে অতর্কিতভাবে হামলা করে আমার উপরে। এখন আমরা যদি তথ্য সংগ্রহ করতে গিয়ে এরকম হামলার শিকার হই, তাহলে এটা আমাদের জন্য কি হলো, এটার আমরা বিচার চাই। আমরা 3-4 দিন আগে নাগেরপাড়াতে একটি জুয়া এবং মাদক নিয়ে তথ্য সংগ্রহ করতে আমরা নাগেরপাড়া যাই। মলংচড়া এলাকায় আমাদেরকে এক ছোট ভাই জানায় যে ওইখানে যে মাদক এবং জুয়ার আসর বসে। তখন আমরা ওখানে উপস্থিত হই। আমরা দূর থেকে কিছু ভিডিও ধারণ করতে যাই। তখনই আমাদেরকে, যেহেতু আমাদের উপজেলা লেভেলে বাড়ি, আমাদেরকে অনেকে চিনে, সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে চিনে ফেলে। আমরা তখন ওখানে তাৎক্ষণিক চলে আসি। এরপর নয়ন শরীয়তপুরের উদ্দেশ্যে আবার জিনের মসজিদের একটা নিউজ করার জন্য ঢাকা পোস্টে চাকরি করে ওইখানে যাওয়ার জন্য মূলত নিউজ করার জন্য গেছে। ওইখানে নাগেরপাড়া বাজারে যখন ও যায়, আর ওখানে ধইরা ওই জুয়ারুরাই আবার ওকে ধইরা মারধর করে এবং আমাদের স্থানীয় কিছু ভাই বেড়াদার যায় ওর উদ্ধার করে। এবং ওইখানে আমি ছিলাম, আমাদের যুগান্তরের বাবু ভাই ছিল, তারপরে আলম ভাই ছিল যে না দেশ প্রতিদিনে কাজ করে। আমরা 3-4 জনই ছিলাম ওখানে। তাই আমরা মূলত চাচ্ছি যে সাংবাদিকতা পেশা হচ্ছে একটি মহান পেশা। আমরা নিজের খাইয়া পরের কাজ করি মূলত। আমাদের যদি এরকম হেনস্থা হইতে হয়। আচ্ছা, ঘটনাটা হইল গিয়া নাগেরপাড়া ইউনিয়নে 2-3 দিন আগে একটা মাদক কারবারিকে মাদকসহ পুলিশে শপথ করছে স্থানীয়রা। তো ওই নাগেরপাড়া এলাকায় ওই বিষয়ে আমরা মাদকের তথ্য সহ বিভিন্ন মাদকের সাথে জড়িত কারা কারা ক্রয় বিক্রয় করে এই বিষয়ে আমরা অনুসন্ধানে গেছি আর তথ্য সংগ্রহ করতে। তো তথ্য সংগ্রহের এককালে আমাদের আপনার একটা খোঁজ পাই যে ওই অমুক জায়গায় জুয়ার কোর্ট বসে। তো আমরা জুয়ার কোর্টের ওই তাৎক্ষণিক মলংচড়া এলাকায় একটা জুয়ার কোর্ট বসে। ওই জুয়ার কোর্টে আমরা ভিডিও ফুটেজ নিতেছিলাম। এই মুহূর্তে ওরা 2-3 জন আমাদেরকে দেখে চিনে ফেলে। তো চিনে ফেলার এক পর্যায়ে গতকালকে নয়ন ওই নাগেরপাড়া বাজার দিয়ে ওই শরৎপুর যাওয়ার পথে ওই জুয়ার লোকজন ধরে হেনস্থা করে এবং আটকায়া তার মারধর করে এবং তার মোবাইল, টাকা পয়সা এবং মানিব্যাগ ছিনায় নিয়ে যায়। তো অনেক মারধর করে, সে খুবই গুরুতর অসুস্থ। এখন সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে। তো আমরা সাংবাদিকতা করি, আমরা তথ্য সংগ্রহ করি, সেটা জাতি এবং মানুষের কাছে তুলে ধরি, সত্য প্রকাশ করি। তো সেই সাংবাদিকের উপর যদি এরকম হামলা হয়, তো আসলে এটা ন্যাক্কার। এই বিষয়টা আমি চাই পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং যত গণমাধ্যম কর্মী আছে সবাই যেন এই আমাদের সংবাদকর্মীদের স্বাধীনতা হরণ যাতে না হয় সেই দাবি করছি আর কি।